যাদের হাতে আইফোন আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন। সবচেয়ে বেস্ট একটি ভিডিও এডিটর অ্যাপস আইফোনের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি সেই অ্যাপস নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি যদি দেখে আপনাদের একটু উপকৃত হয়, যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও। প্রিয় দর্শক, এই যে ভিএন প্লেয়ার আমি কিন্তু অলরেডি আমার আইফোনে ইনস্টল করে রেখেছি। এখন আপনারা কিভাবে এই ভিএন প্লেয়ারটি আইফোনে ইনস্টল করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো ভিএন প্লেয়ারটি আইফোনে ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন আইফোন থেকে অ্যাপ স্টোরে। আপনার আইফোন থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন। এখান থেকে আমি আইফোন থেকে অ্যাপ স্টোরটা ক্লিক করে দিই। তো ক্লিক করার পর প্রিয় দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে উপরের দিকে আপনি সার্চের আইকন দেখতে পাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট এখানে লিখবেন ভিএন ভিডিও এডিটর। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রিয় দর্শক নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে এখানে অ্যাপসটি চলে আসছে ভিএন ভিডিও এডিটর। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আমার এখানে ওপেন লেখা আছে, আপনাদের ক্ষেত্রে প্রথমত ইনস্টল লেখা থাকবে। জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। আমি জাস্ট এখান থেকে এখন ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে নর্মালি অ্যালাউ চলে আসবে। আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে এই অপশন চলে আসলে অ্যালাউ অ্যাক্সেস টু অল ফটো, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি ইন্টারনেট এবং ওয়াইফাইতে এই কাজটা করতে পারবেন। যেমন আপনার মোবাইলে যদি এখানে এরকম একটা অপশন চলে আসে, তাহলে আপনারা এখান থেকে ওয়ারলেস অ্যান্ড মোবাইল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পারবেন এটার ইন্টারফেসটি এখানে চলে আসছে। তো এইভাবে একটা ইন্টারফেস চলে আসলে জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের এটা কমপ্লিট। তো প্রিয় দর্শক, এই প্লেয়ারে ভিডিও এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হলো এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এরকম অপশন চলে আসলে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে একটা ভিডিও চুজ করবেন যে ভিডিওটি আপনি এডিট করতে চান। ওকে, তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক দিতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম পপ আপ চলে আসবে। প্রথমে ওপেন করবেন তখনই কিন্তু তারা এইভাবে প্রথমে দেখিয়ে দেয়। যাই হোক, আমি এটাকে স্কিপ করলাম। করার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার এখানে চলে আসছে। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, একদম স্ক্রল করে এই পাশে আসতে হবে। আসার পরে এই যে এখানে একটা ওয়াটার মার্ক দেখতে পারবেন। এই যে ওয়াটার মার্কটা সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এখানে সিলেক্ট করার পরে এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। এটা ওয়াটার মার্কটি চলে যাবে। নিচের থেকে অনেকগুলো টুলস দেখতে পারবেন, ঠিক আছে? এই টুলসের কাজ এক এক করে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেবো। আর তার আগে উপরের দিকে যে কটা অপশন দেখতে পাচ্ছেন, 3 আর 5টা অপশন। উপরের দিকে এটা আছে আপনার মিউজিক। আপনার যদি ভিডিও এডিট করেন সেই ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। তারপর এখানে আছে টেক্সট, আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনার যে আইকনটা দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে এক্সট্রা আপনারা যে কোনো ভিডিও লেয়ারটি অ্যাড করতে পারবেন। এখানে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে আমি একটা ভিডিও অ্যাড করতে চাইলে আরও ভিডিও আমি অ্যাড করতে পারবো। আমরা নিচের যে টুলসগুলো সেই টুলসের সাথে একটু পরিচয় হয়ে নেই। এই যে নিচের দিকে যে টুলটা আছে একদম লাস্টে, এটা আপনারা ভিডিওর যে ফিল্টার আছে, ভিডিওর যে কালার আছে সেটা কিন্তু এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি আমি ফিল্টারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এরকম অনেকগুলো ফিল্টার এখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে ফিল্টারটা আপনাদের পছন্দ হয় সেই ফিল্টারটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? যেটা আপনার ভালো করে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর নিচের দিকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে বিট ফিল্টারে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে প্রিয় দর্শক এই যে নিচের দিকে দিতে পারবেন ট্রিমে ক্লিক করলে কী হয় দেখুন, এটা আমাদের ট্রিম করতে পারবো। আমরা কতটুকু ভিডিও রাখবো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ট্রিম করতে পারবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই আলোচনার উপরে ক্লিক করে জাস্ট আপনারা যতটুকু ভিডিও রাখতে চান সেটা আপনারা ট্রিম করে নিতে পারেন। নিচের থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। দ্যাটস ইট, হয়ে গেল। তারপরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে দেখতে পারবেন FX, এখানে ক্লিক করে আপনারা ইফেক্টস ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। এখানে ক্লিক করলে আপনারা এখানে ভিডিওতে ইফেক্টস চলে আসবে। নিচের দিকে স্প্লিট একটা অপশন দেখতে পারবেন। এই স্প্লিটের কাজটা হলো আপনার যদি ধরেন আপনার ভিডিওতে যদি কোনো ভুল হয় বা কোনো অংশে সমস্যা হয় সেই অংশটা কেটে ফেলে দিতে পারবেন, স্প্লিট করতে পারবেন। ধরেন আমি এখান থেকে শুরু থেকে আমি যদি ওপেন করি, ওপেন করার পরে দেখুন এখানে আমার হাত দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এতটুকু ডিলিট করে দেবো। এখান থেকে
আনবো, আনার পরে এই যে একটা লম্বা দাগ দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা এই পাশে একটু আমরা কেটে ফেলে দেবো, ঠিক আছে। তার জন্য এখানে আমি এখন স্প্লিটে ক্লিক করব, নিচের দিকে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পর এখন আমরা এখান থেকে ডিলিটে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি এই সাইডটা ডিলিট হয়ে গেছে। মিমির সাথে একটু দুষ্টামি করতেছি, সেটা হলো আমি একটা বড়শি দিয়ে মাছ ধরছি, সেই মাছটা আর কি ওরে দেখাইয়া লুপ দেখাইতেছি আর কি, এই জাস্ট একটা ভিডিও। আমি যদি এখান থেকে কতটুকু কেটে নেই, ঠিক আছে, অর্ধেক ভাগ করি, এই যেখানে এখন স্প্লিটে ক্লিক করব, ক্লিক করবো, এটা ভাগ হয়ে গেল। আবার আমি আরেকটা টুকরা ভাগ করব, এখান থেকে আবার স্প্লিটে দেবো, এভাবে করে আমি 3 ভাগে ভাগ করলাম। এখন ভাগ করার জন্য আমি আপনাদের যেটা দেখানোর জন্য ভাগ করলাম সেটা হলো এই যে দেখুন এখানে একটা প্লাসের আইকন দেখতে পারবেন, যদি এই প্লাসের আইকনে ক্লিক করেন তাহলে আপনার এখানে যেই ব্যাচগুলো দেখতে পারবেন এগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। যেমন আমি যদি ব্ল্যাক বেজে ক্লিক করে দিই তাহলে দেখুন এটা কিন্তু আবার ব্ল্যাক হয়ে আবার ওপেন হচ্ছে, আবার যদি হোয়াইটে ক্লিক করি তাহলে এটা হোয়াইট হয়ে ওপেন হচ্ছে। মানে স্প্লিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটা আমি ফাস্ট করব, মানে স্পিড বাড়াবো এই মাঝখানের অংশটা, ঠিক আছে। এখন এখানে সিলেক্ট করে জাস্ট এই যে নিচের দিকে আপনারা স্পিড দেখতে পারবেন, জাস্ট স্পিডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এই যে গোল দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা নিচে নেন তাহলে স্লো হবে, আর যদি উপরে দেন তাহলে ফাস্ট হবে, ঠিক আছে। দেখুন ফাস্ট কিভাবে হয়, আর যদি উপরে নেই আমি আবার গোড়ার থেকে যদি প্লে করি দেখুন যে ফাস্ট দৌড়াদৌড়ি করতেছে। আর যদি একদম নিচের দিকে নামিয়ে দেন তাহলে কিন্তু এগুলো স্লো হবে, স্লো মোশন আর কি, যেটা বলে আমরা যে স্লো মোশন করতে চাইলে কিন্তু এভাবে করে স্লো মোশন করতে পারি। এভাবে করে আপনারা কিন্তু স্লো ফাস্ট করতে পারবেন এই নিচের থেকে এখানে ক্লিক করে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার চাইলে আপনার যে ভিডিওর যেই সাউন্ড আছে সেটা কিন্তু বাড়াতে পারবেন, ভলিউমটা এখানে ভলিউম আছে, ক্লিক করে জাস্ট এটা বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু ভলিউমটা বাড়বে। যদি বাড়াতে কমাতে চান তাহলে এইভাবে করে আপনারা বাড়িয়ে দেবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে প্রিয় দর্শক এখান থেকে আরো অনেকগুলো টুলস আছে, এগুলো থেকে আরেকটা আছে ফেড। এই ফেডে যদি ক্লিক করেন তাহলে আপনারা যদি এই ভিডিওতে যেই সাউন্ডটা আসবে, যে ভলিউমটা আসবে সেটা কিন্তু আপনারা ফেড আউট করতে পারবেন এবং ফেড ইন করতে পারবেন। ফেড আউট হলো আপনারা যখন ভিডিওর চলতে চলতে ভিডিও শেষে আসবে তখন আস্তে আস্তে আপনারা যে ভিডিওর যেই সাউন্ডটা, যে ভলিউমটা, এটা কিন্তু আস্তে করে কমে আসবে একদম লাস্টে। আর যদি আপনারা এখান থেকে ফেড ইন দিয়ে দেন তাহলে আপনার সাউন্ডটা কি হবে, আস্তের থেকে অল্প সাউন্ড থেকে সাউন্ডটা বেড়ে যাবে। এটা হলো আপনার এই ইসের কাজ, ঠিক আছে, এটা হলো আপনার ফেটের কাজ। তারপরে এখান থেকে চাইলে আপনারা কিন্তু ক্রপ করতে পারেন, ঠিক আছে, যতটুকু রাখতে চান সেটা তো ক্রপ করতে পারেন। আপনি যতটুকু, আমি কিন্তু সিলেক্ট করে রাখছি, ধরেন আমি এখানে এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু আমি ক্রপ করবো, মাঝখানের অংশটুকু ক্রপ করবো। ক্রপ করার জন্য নিচে থেকে আবার ক্রপে ক্লিক করতে হবে, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা এই যে অ্যারো চিহ্ন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমার ক্রপ হয়ে যেতেছে, ঠিক আছে। তো আমি এতটুকু ক্রপ করলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু আশেপাশে যে এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আমি যদি আবার এই সাইড এটা ক্রপ করি, ওই যে মানুষ ধরেন আমি যদি প্লে করি দেখুন এখান থেকে এটা সোলো বেশি হয়ে গেছে, আমি আর একটু ফাস্ট করে দিই, ঠিক আছে। যাক আমি এই তো, তারপরে এখান থেকে আমরা পিছনের যে এগুলো আমি কেটে দেবো। তারপর এখান থেকে ক্রপে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে এগুলো কেটে এতটুকু রাখবো। ওকে, আপনি চাইলে ইউটিউবে আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখন ধরুন আমি তো ভিডিওটা এখানে নিয়ে আসছি, আসার পর এখন এই ভিডিওতে আমি একটা মিউজিক অ্যাড করবো। তো মিউজিক অ্যাড করার জন্য এই যে উপরের দিকে একটা মিউজিকের আইকন দেখতে পারবেন এবং প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মিউজিক, আর আছে সাউন্ড এফেক্টস, আর আছে রেকর্ড। চাইলে আপনি কিন্তু সাউন্ডটা রেকর্ড করতে পারবেন, চাইলে আপনার নিজের ভয়েস ভিডিওতে লাগাতে পারবেন। তো আমি একটা মিউজিক অ্যাড করবো, এর জন্য এখান থেকে মিউজিক পাবো, এই মিউজিকে ক্লিক করে দেবো। ডিফল্টভাবে যেই এই অ্যাপসের মধ্যে যে মিউজিক আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, চাইলে আপনারা কিন্তু আপনার আইফোনে যদি ফাইলে কোনো মিউজিক থাকে সেগুলো অ্যাড করতে পারবেন। তার জন্য উপরের দিকে আপনার মাই মিউজিক পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। মাই মিউজিক এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, চাইলে লিঙ্কে ক্লিক করে আপনারা মিউজিক আনতে পারবেন। আর এখানে আছে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও, আপনারা চাইলে ভিডিওর থেকেও মিউজিক বসাতে পারবেন, ঠিক আছে। তো আমি ভিডিও থেকে মিউজিক বসাবো না, আমি জাস্ট ফাইলের থেকে মিউজিক এখানে অ্যাড করবো। এর জন্য এখানে মোর অপশন এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে, নিচে থেকে ফাইল অ্যাপস, আর আছে এয়ার ড্রপস, আর আছে ওয়াইফাই। তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করে দেবো। ফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফাইলটা ওপেন হয়ে যাবে, আইফোনে যে গ্যালারি ফাইলগুলো আছে এটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে ধরেন আমি একটা মিউজিক এখান থেকে অ্যাড করব। অ্যাড করার জন্য মিউজিকটা এখানে দিয়ে দিলাম। ধর আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করতে হবে, অ্যালবাম ক্রিয়েট করে মিউজিকটা ওখানে নিতে হবে। তো নিউ অ্যালবামই থাক, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু এখানে আমার নিউ অ্যালবাম, এখানে মিউজিকটা চলে আসছে। এখন আমরা এখান থেকে ইউজ করব, ইউজে ক্লিক করতে হবে। ইউজে ক্লিক করলে ভিডিও এই মিউজিকটা কিন্তু ইউজে ক্লিক করার পরে নিচের দিকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে এই মিউজিকটা উপরের দিকে অ্যাড হয়ে যাবে। ভিডিও যতটুকু, মিউজিকটা কিন্তু ততটুকুই। মিউজিকটা কিন্তু আরো বড় ছিল, কিন্তু ভিডিও আপনার যতটুকু থাকবে মিউজিকটা
মিউজিকটা কিন্তু ততটুকু এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন এর সাথে কিন্তু মিউজিক চলতেছে, ঠিক আছে। তো আমি স্টপ করে দিলাম। স্টপ করার পর আপনি চাইলে মিউজিকের সাউন্ডটা কমাতে বাড়াতে পারবেন। এখন মিউজিকের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিউজিকের পরে ক্লিক করবেন, নিচে দিকে পাবেন ভলিউম। এই ভলিউমে ক্লিক করে জাস্ট আপনার সাউন্ডটা কমিয়ে দিতে পারবেন। কারণ দেখা গেলো যে আপনি যদি কোনো ভয়েস দিয়ে ভিডিও বানান সেক্ষেত্রে সাউন্ডটা বেশি হয়ে গেলে খারাপ শোনা যায়, ঠিক আছে, বাজে শোনা যাবে। এই জন্য আপনারা চাইলে সাউন্ডটা একটু কমিয়ে দিতে পারেন, সাউন্ডের ভলিউমটা কমিয়ে দেন, ওকে দেবেন, তাহলে কিন্তু সাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। এখন এখানে যদি চান আপনি ভিডিওতে টেক্সট অ্যাড করবেন, টেক্সট অ্যাড করার জন্য এই যে এখানে একটা অপশন দেখবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার SRT ফাইল আছে আর এখানে টাইটেল আছে, টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো টাইটেল এখানে চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা যে কোনো টাইটেল ব্যবহার করতে পারবেন। আমি এই টাইটেল অ্যাড করব, এই যেখানে দিয়ে দিলাম। তারপর এখানে যদি আমি কিছু লিখি তাহলে লিখতে পারবো। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব প্লিজ। সাবস্ক্রাইব প্লিজ লেখার পরে এটা কিন্তু এখানে চলে আসে। আসার পরে এখান থেকে আরও অপশন দেখতে পারবেন উপরের দিকে। চাইলে আপনারা টেক্সটের কালার সেট করতে পারবেন বা এখানে ফন্ট অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে এপেক্সে ক্লিক করি তাহলে এই টেক্সটের যে আছে এগুলো কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এই যে টেক্সটের যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, যে এটা কিন্তু বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনারা বড় ছোট করতে পারবেন। তারপরে এই যে টাইটেল সাবটাইটেল এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, এই যে ছোট বড় করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তারপর টিক মার্কে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখানে কালারে ক্লিক করে আপনার টেক্সটের কালারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে কালার, এখান থেকে কালার অ্যাড করতে পারবেন। তো তারপর এখানে আছে বর্ডারে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে এখান থেকে বর্ডার অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি এটা বর্ডার অ্যাড করি। তারপর এখানে শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডো আছে, এখানে বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডে আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দিতে পারবেন, অন্য কালার দিতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। তো এভাবে করে আপনারা কিন্তু টেক্সটের কালার টেক্সট এডিট করে নিতে পারবেন। এখানে একটা টিকমার্ক দিতে পারবেন, যা সেই টিকমার্কে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে চাইলে টেক্সটটাকে এখানে ক্লিক করে এভাবে করে একদম ফুল ভিডিওর সাইজ মতো করে দিতে পারেন। টেক্সটটাকে আমি যদি উপরের দিকে উঠিয়ে দিই উপরে দিতে পারবো, নিচের দিকে নামালে নিচের দিকে রাখতে পারবো। আপনার যেখানে খুশি সেখানে এটাকে রেখে দিতে পারবেন। তারপরে একটা ছোট করে দিতে পারি, আমি ছোট করে দেই, এনে ক্লিক করে জাস্ট এটা ছোট করে দিলাম। তারপরে এইভাবে করে হয়ে গেলে এখন কথা হলো যে এই টেক্সটারে কিন্তু আপনারা চাইলে সারা জায়গায় লড়াতে পারবেন, ভিডিও চলবে, এই টেক্সটটা কিন্তু লড়বে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে টেক্সটটাকে উপরে রাখি, উপরে রাখার পরে টেক্সটটাকে সিলেক্ট করবেন। টেক্সটটাকে সিলেক্ট করার পরে প্রিয় দর্শক এই যে উপরে দিকে একটা অপশন দেখতে পারবেন কে ফ্রেম, এই কে ফ্রেমে আপনারা এখান থেকে লাস্টে প্রথমের থেকে একটা ক্লিক করবেন। কে ফ্রেমে ক্লিক করার পরে এদিকে আসবেন, আসার পরে এই টেক্সটটাকে আবার আঙ্গুল দিয়ে টেনে নিচের দিকে আনবেন, আনার পরে আবার এখানে কে ফ্রেমে ক্লিক করবেন। জাস্ট আমি এটাকে আবার নিচের দিকে নামাবো, তারপরে আবার কে ফ্রেমে ক্লিক করে অ্যাড করে দেন এটা নিচের দিকে করব। তারপর আপনারা চাইলেও ভিডিওর উপরে কোনো লেয়ার অ্যাড করতে পারবেন। এর জন্য এই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন স্টকস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ফোনের যে গ্যালারি আছে সেটা ওপেন হয়ে যাবে। ভিডিওটা অ্যাড করব, একটা নাচের ভিডিও আমি অ্যাড করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই ভিডিওটা আমার, তো এই ভিডিওটা আমি ভিডিও লেয়ারের উপরে মানে লেয়ারে বসাবো। এইভাবে করে চাইলে আপনারা ভিডিওর উপরে কিন্তু এইভাবে করে ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখন ভিডিওটা প্লে করলে দেখুন ভিডিওটাও কিন্তু আমার কোনা দিকে ভিডিওটা চলতেছে আর এই ভিডিওটা চলতেছে। চাইলে আপনারা এইভাবে করে ভিডিওর উপরে ভিডিও অ্যাড করতে পারেন। দর্শক আপনারা চাইলে কিন্তু এই ভিডিওতে গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারবেন। গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য এখান থেকে আপনার ভিডিও লেয়ার এখানে একটা ক্লিক করবেন, এই আইকনের পরে ক্লিক করার পরে স্টকসে ক্লিক করবেন। স্টকসে ক্লিক করার পর আপনি গ্যালারিতে গ্রিন স্ক্রিন যদি কোনো ভিডিও থাকে সেটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করবো, এই যে এখান থেকে আমি এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে দেখুন এটা এখানে চলে আসলো। এখন প্লে করে দিলে এটা যে ভিডিওটা সেটা দেখা যাবে, এই যে লাইক শেয়ার সাবস্ক্রাইবার। এখন এই যে গ্রিন স্ক্রিন আমি এখানে নিয়ে আসলাম, এখন এই গ্রিন স্ক্রিন কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা এখন এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। তো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য এই গ্রিন স্ক্রিনের এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, লেয়ার উপরে ক্লিক করবেন। প্রিয় দর্শক নিচে থেকে অনেকগুলো টুলস দেখতে পাবেন, টুলস স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ক্রোমা, এটাও কিন্তু অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন ক্রোমাকে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক এরকম অপশন চলে আসবে। আসার পরে এই যে এখানে একটা গোল বৃত্ত চলে আসছে, এটা জাস্ট আপনার গ্রিন স্ক্রিনের ভিতর থেকে লড়াবেন। লড়াইলে কিন্তু দেখতে পারেন গ্রিন স্ক্রিন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তাইলে আপনারা কিন্তু এখান থেকে কার্সারগুলোকে টেনে আপনারা গ্রিন স্ক্রিনকে একদম এইভাবে করতে পারবেন, ঠিক আছে। প্রফেশনালভাবে একুরেটভাবে আপনারা রিমুভ করতে পারবেন। তারপর নিচে থেকে টিক মার্ক পাবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন আমি যদি প্লে করি তাহলে দেখুন এই যে গ্রিন স্ক্রিন এটা রিমুভ হয়ে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইবার এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে।
তারপর এখানে আছে রোটেট, চাইলে আপনারা কিন্তু রোটেটে ক্লিক করে ভিডিওগুলো রোটেট করতে পারেন। তারপরে এই যে মিরর আছে, এখানে মিররে ক্লিক করলে আপনার এই সাইডে থেকে এই সাইডে আসবে, ঠিক আছে। এদিকে যদি থাকে ঘুরানো, এই যে বিড়ালটি এদিকে ঘুরানো, এখন যদি আমি আবার মিররে ক্লিক করি তাহলে দেখতে পারবেন বিড়ালটি এদিকে ঘুরে গেছে। এটা কিন্তু আপনারা মিরর করে নিতে পারবেন। তারপর আছে ফিলিপ, এই ফিলিপে যদি আপনি ক্লিক করে দেন তাহলে বিড়ালটি উপরের দিকে আছে, এখন বিড়ালটি নিচের দিকে চলে আসবে। এই যে দেখুন নিচের দিকে চলে আসছে। এভাবে করে ফ্লিপ করতে পারবেন। তাহলে আপনি ভিডিওর থেকে কিন্তু অডিওটা আলাদা করতে পারবেন। এই যেমন আমি ভিডিওতে যে অডিও আছে এটা কিন্তু আমি আলাদা করতে পারবো। এর জন্য এই ভিডিওটি সিলেক্ট করবেন, সিলেক্ট করবার নিচের দিকে পাবেন স্ট্যাক অডিওতে ক্লিক করি, তাহলে দেখুন আমার এই যে এই ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। তারপরে প্রিয় দর্শক নিচে থেকে আরেকটা অপশন দেখতে পাবেন অটো ক্যাপশন। এই অটো ক্যাপশনে ক্লিক করলে আপনার ভয়েসের মধ্যে আপনার ভিডিওতে যে ভয়েস দেবেন সেটা ইংলিশে বা বাংলা আপনারা সেট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ কি কি অ্যাভেলেবেল আছে দেখি আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করে জাস্ট হিন্দি, আরাবিয়ান, ইউনিক, কিন্তু বাংলাটা মনে হয় নাই। তো এটার মধ্যে বাংলা নাই, জাস্ট আপনার যেই ভাষাগুলো আছে ইংলিশ, হিন্দি, এগুলো চাইলে কিন্তু আপনারা সেট করে দিতে পারেন। এগুলো করবো না। চাইলে আপনারা ভিডিওর মাঝে কোনো অংশ ফ্রিজ করে রাখতে পারবেন। ধরুন আমি এতটুকু ফ্রিজ করে রাখবো, মানে স্টপ হয়ে থাকবে, এর জন্য নিচের দিকে আপনারা ফ্রিজ পাবেন, জাস্ট ফ্রিজে ক্লিক করবেন। ফ্রিজে ক্লিক করবেন অল্প একটু এই যে মাথার এতটুকু কিন্তু ফ্রিজ হয়ে থাকবে, ভিডিওটি চলবে, তারপরে এতটুকু ফ্রিজ হয়ে থাকবে, দেন আবার চলবে। এভাবে করে আপনারা ভিডিওর মাঝখান থেকে আপনারা ফ্রিজ করতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওটি আপনারা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে থেকে একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে ম্যানুয়ালভাবে এটার সাইজ সিলেক্ট করতে পারেন। তো এটা অটো করা আছে, তো আমি যদি ম্যানুয়ালি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে 4K ভাবে আপনারা ভিডিওটা সেভ দিতে পারবেন। এস্টিমেটেড ফাইল সাইজ এটা আপনারা চাইলে বাড়াইতে পারবেন, আপনার ভিডিও রেজলিউশন কিন্তু অনেক অনেক হাই হবে। তো আমি অটোতে রাখবো, অটোতে রাখার পরে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।